আপনাদেরও কি মুখে এইভাবে ট্যান পড়ে গেছে, মুখে কোনো গ্লো নেই, এমনকি চামড়া একেবারে কুঁচকে গেছে, অল্প বয়সেই বয়স্ক মনে হয়? সেই সঙ্গে আমাদের ত্বক হয়ে গেছে রুক্ষ শুষ্ক, ত্বকে অনেক মেচেদার দাগ, ব্রণর দাগ, সব সমস্যায় দূর করতে পারবেন। আপনাদের হাত পায়ের মুখের ট্যান রিমুভ হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল নরম কোমল। চলুন তাহলে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে ত্বককে উজ্জ্বল ফর্সা করে নিতে পারি। আমাদের বাড়িতে শ্যাম্পু আমরা প্রত্যেকেই ব্যবহার করি চুল পরিষ্কার করার জন্য। শ্যাম্পু ডিপ ক্লিন করতে সাহায্য করে। এখানে যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি অর্ধেক প্যাকেট শ্যাম্পু নিয়ে নিচ্ছি, মানে হাফ চামচ পরিমাণ মতো শ্যাম্পু। তারপর আমি নিয়ে নিচ্ছি গুড়। যে গুড় আমরা নর্মালভাবে রান্নায় খেয়ে থাকি সেই গুড়ই এখানে আমি ব্যবহার করছি। গুড়টাকে এখানে 1 চামচ আমাদের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সহজেই গুড়টা কিন্তু মানে গলে যাবে। আর কোনো রকম জলের কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আমি এখানে শুধু শ্যাম্পুর সাহায্যে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। লেবু আমাদের স্কিনের দাগছোপ দূর করে, এমনকি ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। কিন্তু কখনো ডাইরেক্ট লেবুর রস ব্যবহার করবেন না, কোনো কিছু প্যাকের সাহায্যে অ্যাপ্লাই করবেন। এরপর লেবুর রসটা দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দেব আমি 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসন আমাদের ত্বকের একটি প্রাকৃতিক ক্লিনজারের কাজ করবে। তার আগে আমি একটু নারকেল তেল দিয়ে দিলাম। নারকেল তেল কি করবে, ভালো ময়েশ্চারাইজারের কাজ করবে। বেসন নারকেল তেল দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন প্যাকটি ঠিক এরকম ক্রিমের মতো আমাদের তৈরি করে নিতে হবে। একদম ঘন একটি ক্রিমের মতো আমাদের মিশ্রণ তৈরি হয়ে গেল। চলুন এবার কিভাবে অ্যাপ্লাই করব। সবার প্রথমে আমার হাতটা দেখে নিন কেমন ট্যান পড়ে কালচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? শীতকালে একেবারে চামড়া কুঁচকে গেছে। এটাকে আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। এইভাবে হাতে পায়ে মুখে খুব ভালো করে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর খুব ভালো করে একটু মাসাজ করতে হবে যাতে ত্বকের মধ্যে জমে থাকা ময়লা উঠে যায়, এমনকি ত্বকটা ফর্সা উজ্জ্বল হয়ে যায়। সেই সঙ্গে ত্বকের যে ট্যান সেটাও রিমুভ হয়ে যায়। দেখুন আমি দেখাচ্ছি কি পরিমাণে নোংরা সেটা কত সহজেই উঠে এসছে। এইভাবে ভালো করে মাসাজ করার পর আপনারা 5 মিনিট রেখে দিন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখুন আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি যে হাতটা আমার একেবারে কালো হয়ে ট্যান পড়ে গেছিলো, কতটা সুন্দর পরিষ্কার হলো। এটা শুধু হাতে পায়ে নয়, আপনারা মুখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দুটো হাতের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করবেন।